গত মাসে সিবিআই তরফে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়েছিল এবং সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ইতিমধ্যেই কিন্তু চার্জশিট জমা দিয়েছে এবং সেই চার্জশিটের পর সেই চার্জশিটের কপি ইডি আধিকারিকদের কাছে পৌঁছে যায় এবং তদন্ত করে, যেটা ইডি সূত্রের খবর, ইডি আধিকারিকরা দাবি করছেন যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে একাধিকবার মিডলম্যানদের সঙ্গে কথা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে। অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার নাম বারবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা উঠে আসছে। এবং তুমি জানো, অর্পিতা মুখোপাধ্যায় তার বান্ধবী, তার বাড়ি থেকে 50 কোটি টাকার সোনা গয়না এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। এবং ইডি আধিকারিকরা মনে করছেন এখানেও যেহেতু তারা সম্পত্তির তথ্য সংগ্রহ করছেন, অর্পিতা মুখোপাধ্যায়কে মূলত সম্পত্তি এবং যে দামি কোম্পানিগুলো খোলা হয়েছিল সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। তাই ইডি সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী দুজনকেই এবার কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। আগামী সপ্তাহে দুজনকে পিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং দুজনকে মূলত জিজ্ঞাসাবাদ করবে। এর আগে তুমি জানো, চার্জশিট জমা পড়েছে ইডির সাথে, যে ফাইনাল চার্জশিট জমা হয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, যে মামলায় ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে কিন্তু একাধিক অভিযোগ ইডি তরফে আনা হয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, যে কিভাবে চাকরি বিক্রি হয়েছে, কিভাবে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে বা বিভিন্ন যে কোম্পানি খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টে পৌঁছে গেছিল এবং সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের কি রোল ছিল, কি ভূমিকা ছিল। এবার কিন্তু যেটা ইডি সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর এবার কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম উঠে আসছে, তার ইনভলভমেন্টের তথ্য উঠে আসছে এবং সেই তথ্য যাচাইয়ের জন্য তারা কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তাই সেটা ইডি সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে দুজনকেই পিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সুস্মিতা। প্রকাশ, ধন্যবাদ। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা সামনে এসেছে, তার সঙ্গে একাধিক অসঙ্গতিও কিন্তু জানা যাচ্ছে। আর এবার ফের নথি দেওয়ার পরেও ডিলিটেড হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। মাথাভাঙা বিধানসভার 267 নম্বর বুথের এই ঘটনা ক্ষুব্ধ ভোটারদের।